আমার মনে হয় ইমারত আসছে পর্যন্ত এই প্রথম শুক্রবার গরুর গোশত ছাড়া রান্না করা হয়েছে। তো চলেন দেখা যাক আজকে কী কী রান্না করছি। প্রথমত হচ্ছে বালা চাউ রান্না করছি। বালা চাউ আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অবশ্য শর্টকাটে রান্না করি, তবে আজকে আমার বাসায় সরিষার তেল ছিল না, যার কারণে আমার এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে হয়েছে। তো চলেন রান্নাটা শুরু করা যাক। সর্বপ্রথম হচ্ছে সচরাচর আমার এই প্রিয় পাতিলটা বসাই দিলাম। এরপর হচ্ছে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর হচ্ছে আবারও পেঁয়াজ কুচি দিলাম, এরপর হচ্ছে একটু করে লবণ দিয়ে দিলাম। অনেকে বলবেন যে আমার বাসায় কি একটাই পাতিল? না রে ভাই, আমার বাসায় অনেকগুলো পাতিল আছে, তবে আমি এই একটা পাতিলে রান্না করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, সেই জন্য আমার এই একটা পাতিলে আমি বেশি দেখাই। তো যাই হোক, বেশিরভাগ ক্ষেত্রে আমি মাছ বা ভাজি এই দুইটা পাতিল মানে এই একটা পাতিলে রান্না করি, কারণ হচ্ছে ভাজি আইটেমটা আমাদের একটু বেশি লাগে। তারপর হচ্ছে মাছ একটু খোলামেলা জায়গাতে মাছ রান্না করলে মাছটা আর নেওয়ার সময় ভাঙে না, সেই সুবিধা আমি এই পাতিলটাতে রান্না করি। এদিকে মাছের মশলা কষাতে দিয়ে আমি কী করলাম, এখনও মাছটাই ভাজি নেই, সেই জন্য মাছটা কী করলাম, একটু হলুদ মরিচ আর লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। তো মাছ এদিকে ভাজা হোক, মাছ ভাজা হতে হতে একটা কথা বলি, এই এমারাত আসছে পর্যন্ত আমি প্রত্যেকটা শুক্রবারে গরুর মাংস, মানে গরুর মাংস এমন একটা জিনিস হয়ে গেছে যে খাইতে খাইতে আর একদম ইচ্ছাই করতেছে না যে গরুর মাংস খাই। তো এই প্রথম হচ্ছে গরুর মাংস ছাড়া আমাদের প্রথম শুক্রবার। এটা বলার কারণ হচ্ছে, কারণ শুক্রবার মানে হচ্ছে কেমন যেন একটা ঈদ। আলহামদুলিল্লাহ এখানে আসতে পর্যন্ত সেই আল্লাহ রাব্বুল আলামিন মানে সেই কী বলবো, তৌফিকটা দিছে যে গরুর মাংস খেতেই হবে, এরকম একটা বাধ্যতামূলক একটা বিষয় আর কি। তো এদিকে মাছ রান্নার জন্য একটু করে কষাইয়ে ভালোভাবে পানি টানি দিয়ে রেখে দিলাম, তারপর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো অন্যদিকে বালা চাওয়ার জন্য প্রিপেয়ার চলতেছে, বালা চাওয়ার জন্য প্রিপেয়ার তো চলতেছে, বালা চাওয়ার জন্য সব কিছু ধাপে ধাপে দিয়ে দিলাম। যদি সরষের তেল থাকতো তাহলে আমি এই প্রসেসটা অবলম্বন করতাম না, যেহেতু সরষের তেলে পেঁয়াজটা একটু বেরেস্তা করতেছি, সেই জন্য একটু ভেজে নিলাম আর কি। আমি বুঝলাম না, যখন আমি ভয়েস রেকর্ড দিই তখন হয় বাচ্চা কান্না করে, না হয় বাচ্চা প্যাঁপো করে, না হয় গাড়ির হর্নের আওয়াজ, না হয় কেউ ওদিকে হামানদিস্তা দিয়ে কিছু একটা টুংটাং করে বাড়ি, মানে কী যে একটা অবস্থা। আমি কোথাও গিয়ে যে একটু শান্তি মতো ভয়েস রেকর্ড দিব সেই উপায় নেই। হয়তো মানুষ চলে আসবে, না হয় কেউ কোনো না কোনোভাবে কল দিয়ে দিবে। তো আপনারা এইসব জিনিস একটু স্কিপ করবেন, যেহেতু কী বলবো, এই কাজটা চালিয়ে যেতে হবে, সেহেতু কী করা উচিত, আপনাদের সহযোগিতা কামনা করতেছি আর কি। তো আজকের রেসিপি হচ্ছে এই দুইটা। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।